ভিডিওটাতে আমরা টিস্যু সম্পর্কে একটু ডিটেলসে পড়বো। একটা গাছ যদি কেটে দিই আবার নতুন পাতা বেরোয়, তাই না? একটা প্ল্যান্ট যদি আমরা কেটে দিই, এখান থেকে যদি আমি কাট করে দিই, তাহলে আবার এখান থেকে আবার নতুন করে পাতা গজাবে। কিন্তু মানুষকে যদি কেটে দিই তাহলে কি গজাতে পারে? পারে না। এই যে গাছটা কেটে দিলে, যে একটা ডাল কেটে দিই সেখান থেকে নতুন করে পাতা গজাচ্ছে, কিন্তু মানুষের যদি আঙুল কেটে দিই তাহলে তো সেটা আর গজায় না। এই যে সুপ্ত যে জিনিসটা যে গজাচ্ছে, এটার মধ্যেই চ্যাপ্টারের সুন্দর রহস্য লুকিয়ে আছে। আজকে এই চ্যাপ্টারে কি কি জানবো? টিস্যু কাকে বলে, উদ্ভিদের কত ধরনের টিস্যু হতে পারে, কোন টিস্যু কি কি কাজ করে, আর রেলের পরীক্ষায় কি ধরনের টিস্যুর কোশ্চেন আসে। টিস্যুটা অ্যাকচুয়ালি কি? টিস্যুটা হলো একই কাজ করা এক ধরনের কোষের সমষ্টিকে টিস্যু বলে। একই কাজ করা এক ধরনের কোষের সমষ্টি, মানে সেম টাইপ। একই কাজ করা এক ধরনের কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। উদাহরণ হিসেবে ধরো পেশি টিস্যুর উদাহরণ দিচ্ছি। যদি পেশিতে যে টিস্যু থাকে সেটা বেশিরভাগ কি কাজ করে? পেশির টিস্যুটা এক ধরনের টিস্যু, কাজ করে চলাচলে সাহায্য করে। স্নায়ু টিস্যু যদি বলি, নার্ভ টিস্যু সেম টাইপের টিস্যু, কাজ করে কি? মেসেজ সেন্ডিং। যেমন প্ল্যান্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যুর কাজ কি? গ্রোথ, উদ্ভিদের বৃদ্ধি হবে কিনা, পরিবহন, জল পরিবহন করতে পারে, খনিজ পরিবহন করতে পারে। আর উদ্ভিদের যে গাটা আছে, বডিটা আছে, সেটাকে স্ট্রেংথের সাপোর্ট, একটা সাপোর্ট দিতে পারবে। এই হলো পেশি। কেমন কি উদাহরণ আছে? চলে আসি প্ল্যান্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যু মানে হচ্ছে উদ্ভিদ টিস্যু। প্ল্যান্ট টিস্যুর আর কি দু রকমের ভাগ আছে। একটা হচ্ছে ভাজক কলা, বাংলায় যদি বলি, আর একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলার ইংলিশ নাম হচ্ছে মেরিসমেটিক টিস্যু। ভাজক কলার ইংরেজি নাম হচ্ছে মেরিসমেটিক। মেরিস্ট। আর স্থায়ী কলার নাম হচ্ছে পার্মানেন্ট টিস্যু। শর্ট ট্রিক্স যদি মনে রাখতে চাও, প্ল্যান্ট টিস্যু দু রকম: মেরি গ্রোথ, পার্মা ওয়াক। মেরি গ্রোথ, পার্মা ওয়ার্ক। এটা কি? মেরিসমেটিক টিস্যুর কাজ হচ্ছে গ্রোথে সাহায্য করা, পার্মানেন্ট টিস্যুর কাজ হচ্ছে কাজে সাহায্য করা। এক একে পড়বো, তখন বুঝতে পারছি আরো। মেরিসমেটিক যে টিস্যুটা আছে, মেরিস্টিমেটিক, মেরিস্টিমেটিক নাম, ঠিক আছে? এটা হচ্ছে ভাজক কলা। যে টিস্যু গাছের বৃদ্ধি ঘটায়, যে টিস্যু গাছের বৃদ্ধি ঘটায়
সেই টিস্যু হচ্ছে মেরিসমেটিক টিস্যু বা ভাজক কলা। মেন কাজ হচ্ছে কি, কোষ বিভাজন করবে। বৃদ্ধি ঘটানোর মানে আমরা কোষের চ্যাপ্টারে পড়ে এসেছি, কোষ বিভাজন করবে। আর কি আছে, অ্যাকচুয়াল এটা বোঝা যায় কি, এর কোষটা হয় ছোট কিন্তু নিউক্লিয়াস বড় থাকবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভ্যাকুয়াল নেই। ভ্যাকুয়াল নেই, আর যদিও বা থাকে কোনো কোনো ক্ষেত্রে তাহলে ছোট থাকবে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু মানে হচ্ছে ভাজক কলা। ভাজক কলার কাজ হচ্ছে গ্রোথ বা বৃদ্ধিতে সহায়তা করা, মেইনলি কোষ বিভাজন করে। আকারে কোষটা ছোট, নিউক্লিয়াসটা বড় থাকে। ব্যাকওয়াল নেই বললেই চলে, যদিও বা থাকে তাহলে ছোট হয়। এই বৈশিষ্ট্যগুলো দেখে বুঝবো এটা হচ্ছে ভাজক কলা। ঠিক, ভাজক কলার আবার 3 রকম প্রকারভেদ আছে। দেখো, ভাজক কলাটা 3 রকম ভাজক কলা। এক হচ্ছে অগ্রস্ত ভাজক কলা, একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা, একটা হচ্ছে পার্শ্বীয় কলা। যেটা অগ্রস্ত ভাজক কলা, ঠিক আছে, সেটা অ্যাকচুয়াল থাকে কোথায় কোথায়, সেটা শিকড় অথবা কাণ্ডের ডগায় বা আগায়, এরকম জায়গাতে থাকে। শিকড় অথবা কাণ্ডের আগায় থাকে অগ্রস্ত। সেটা অ্যাকচুয়াল ইংরেজি যে নামটা সেটা আমাদেরকে পড়তে হবে, এপিকাল বলা হয়। এপিকাল মেরিস্টিম। এর কাজ হলো কি, দৈর্ঘ্য বৃদ্ধি করা। ডগায় থাকলে তো সেটা দৈর্ঘ্য বাড়ানোতে সাহায্য করবে। নিবেশিত ভাজক কলা, এরও কাজ দৈর্ঘ্য বৃদ্ধি করা, কিন্তু এইটা থাকে কি, নোড বা জয়েন্ট বা মিডিল পজিশনে থাকে। এর অবস্থান হচ্ছে নোড ইন্টারনোড, বেশি থাকে ঘাসে, বেশি থাকে। অবস্থান কোথায়, নোড বা ইন্টারনোড। বাংলায় হচ্ছে শাখা প্রশাখা। এর কাজও দৈর্ঘ্য বৃদ্ধি করা। পার্শ্বীয় ভাজক কলা হচ্ছে, পাশে মানে ল্যাটারাল, ল্যাটারাল মেরিস্টেম। পার্শ্বীয় কলা, এর কাজ কি, কোনো একটা জিনিসের যদি পাশে যদি কোনো কলা থাকে যেটা পাশে গ্রোথ বৃদ্ধি করবে, মানে কি হবে, মোটা করা। যেমন বট গাছকে মোটা করতে সাহায্য করবে। এইটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ হতে সাহায্য করে ল্যাটারাল মেরিস্টেম। তাহলে অগ্রস্ত ভাজক কলা যেটা ডগায় থাকবে বা কোনো জিনিসের মাথায় থাকবে, যা মূলের ডগায় থাকবে, এখানে ডগায় থাকবে বা মূলের ডগায় থাকবে, সেগুলো কি লম্বায় বড় হতে সাহায্য করবে। এটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলা। ইংরেজি নাম হচ্ছে এপিকাল মেরিস্টেম। যেটা শাখা প্রশাখায় থাকবে সেটাও দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে, যেটা ঘাসে বেশি দেখা যায়, এটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। আর যেটা পাশে পাশে থাকে, এটা মোটা হতে সাহায্য করে, সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক কলা বা ল্যাটারাল মেরিস্টেম। তাহলে এপিকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে লেন্থ, ল্যাটারাল যেটা হচ্ছে সেটা হচ্ছে থিকনেস। পরীক্ষায় প্রশ্ন আসে থিকনেস বাড়াতে কোন কলা ব্যবহার করা হয়, কোন কলা কাজে লাগে, ল্যাটারাল বা পার্শ্বীয় কলা।
তাহলে আমরা মোটামুটি টিস্যু সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়ে গেছি যে কোনো প্লান্ট সেল যদি কেটে দিই সেটা বৃদ্ধি হতে সাহায্য করবে, সেটা হচ্ছে টিস্যু, যেটা একই কাজ করা একই ধরনের কোষের সমষ্টি। যেমন পেশি টিস্যু চলাচলে সাহায্য করে, পেশি টিস্যু সেম টাইপের চলাচলে সাহায্য করে, নার্ভ টিস্যু সেম টাইপের মেসেজ সেন্ডিং এর কাজ করে, প্ল্যান্ট টিস্যু গ্রোথের জন্য, পরিবহনের জন্য, স্ট্রেংথ বা সাপোর্টের জন্য। বোঝা গেছে? প্ল্যান্ট টিস্যুটাই মেনলি এনসিইআরটি-তে বেশি গুরুত্ব বা কভারেজ পায় রেলের পরীক্ষার জন্য। প্ল্যান্ট টিস্যু দুই রকমের, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, ভাজক কলা, স্থায়ী কলা। মেরি গ্রোথ, পার্মি ওয়াক। মেরিস্টেমেটিক টিস্যু গ্রোথের জন্য কাজ করবে, পার্মানেন্টটা কাজের জন্য হবে। মেরিস্টেমেটিক এর মধ্যে ভাজক কলা, বাংলা নাম, তিন রকম হয়। এটা হচ্ছে অগ্রস্ত ভাজক, নিবেশিত ভাজক, পার্শ্বীয় ভাজক কলা। এবার আসছি আমরা পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু আবার তিন রকম। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা হচ্ছে জীবিত কোষ, খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, মূলে যেমন খাদ্য সঞ্চয় করে, ফলে যেমন খাদ্য সঞ্চয় করে। আর যদি পাতায় থাকে, প্যারেনকাইমা যদি পাতায় থাকে তাহলে কি করে, সালোক সংশ্লেষে সহায়তা করে। এর একটা স্পেশাল, প্যারেনকাইমার একটা স্পেশাল পার্ট হচ্ছে এরেনকাইমা। এটা হচ্ছে জলজ উদ্ভিদে বেশি দেখা যায়। কি করে এই যে এরেনকাইমা, জলজ উদ্ভিদে ভেসে থাকতে সাহায্য করে। জলজ উদ্ভিদে ভেসে থাকতে সাহায্য করে এরেনকাইমা। প্যারেনকাইমার একটা স্পেশাল টাইপ। আচ্ছা, কোলেনকাইমা যেটা আছে সেটাও জীবিত কোষ। এটা কোলেনকাইমার কাজটা হচ্ছে নমনীয়তা, যেমন খাদ্য সঞ্চয়, এর কাজ হচ্ছে নমনীয়তা প্রদান করা। কোথায় থাকে? এটা হচ্ছে পাতার ডাঁটাতে থাকে। পাতা ভাঙে না, বাঁকে। কারণ কি? কোলেনকাইমার জন্য। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পাতা ভাঙে না, বাঁকে, কিসের জন্য? কোলেনকাইমার জন্য। একমাত্র ডেড সেল বা জীবিত কোষ, এগুলো দুটো জীবিত কোষ। স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত কোষ। শক্ত বা পুরু দেওয়াল। যেমন রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন গাছের ছাল বা বাকল থেকে। সেগুলো ছিল ডেড সেল, সেগুলো গাছকে শক্ত পুরু দেওয়াল বানানোর জন্য সাহায্য করে, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা ছিল। যেমন নারকেলের খোসা। যেমন নারকেলটাকে বাইরের যে লেয়ারটা আছে শক্ত বা পুরু দেওয়াল, কিন্তু এটা মৃত কোষ, একে স্ট্রেংথ দেওয়ার জন্য কাজ করে। স্ক্লেরে মানে স্ট্রং। স্ক্লেরো মানে হচ্ছে স্ট্রং, এটা মনে রাখবে শর্টকাটে। আচ্ছা, পার্মানেন্ট টিস্যুর মধ্যে এই যে তিন প্রকার টিস্যু আমি বললাম,
এইগুলো অ্যাকচুয়ালি সিম্পল পার্মানেন্ট টিস্যু। আমার কাছে কিছু কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুও থাকবে। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে আমার পরিবহনে সাহায্য করে বলেছিলাম, যেমন জাইলেম। জাইলেমটা কি করে? জাইলেমটা নিচ থেকে উপরে ওঠে। কি কি মানে মূলের শিকড় থেকে কি কি নিচ থেকে উপরে তুলবে? জল ও খনিজ লবণ, এটা নিচ থেকে উপরে তুলবে জাইলেম। জাইলেমের কি কি উপাদান আছে? ট্র্যাকিড, ভেসেল, জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা। এই চারটে পার্ট আছে। দেখো, যেটা আমি ছবিতে দেখাচ্ছি, ট্র্যাকিডস, যেটা এই যে ভিতরের অংশ যেটা আছে, এটা হচ্ছে ট্র্যাকিড। ভেসেলস কোনটা? জাইলেম ভেসেলস, যেটা এই গুটি 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 পয়েন্ট পয়েন্ট, এগুলো ভেসেলস। যে জাইলেম ফাইবার হচ্ছে তন্তু, জাইলেম তন্তুটা হচ্ছে এই বাইরে দিয়ে, এটা আবরণী যে তন্তুটা আছে। আর জাইলেম প্যারেনকাইমা হচ্ছে একদম বাইরের আবরণী যেটা। মোটামুটি জাইলেম বোঝা গেছে জল ও খনিজ লবণের জন্য সহায়তা করে। আরেকটা হচ্ছে ফ্লোয়েম। আরেকটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সরি, ভুল লিখলাম। ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। জাইলেম শুধুমাত্র ঊর্ধ্বমুখী বা ইউনিডাইরেকশনাল, ফ্লোয়েম হচ্ছে বাইডাইরেকশনাল, উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, দুই দিকেই। বোঝা যাচ্ছে? ফ্লোয়েমের যে উপাদানগুলো আছে সেগুলো এক হচ্ছে সিগন্যাল বা সিপ টিউব, কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম ফাইবার যেমন জাইলেম ফাইবার ছিল, ফ্লোয়েম প্যারেনকাইমা। দেখো, সিবনল বা সঙ্গী কোষ বলা হয় এটাকে, যেটা হচ্ছে ছবি দিয়ে প্রকাশ করা হচ্ছে, দেখাচ্ছি এটা। সিপ টিউব, সিপ সিপ টিউব বা সিবনল সঙ্গী কোষ বলা হয়। এই যে কম্পেনিয়ন সেল যেটা, সেটা হচ্ছে এই যে সেলটা, এটা হচ্ছে কম্পেনিয়ন সেল। ফ্লোয়েম ফাইবার, যে ফাইবার যেটা দৃঢ়তা প্রদান করে, এই যে এই টোটালটা ফাইবার, সিপ কোর বলা হয়। আর ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে আমাদেরকে এক কথায় যদি বলা হয়, জাইলেম হচ্ছে জল, ফ্লোয়েম হচ্ছে ফল বা খাবার তোমার, ফুড। এটা থেকে লাইনে প্রশ্ন আসতে পারে। একটা ডেড ভার্সেস লাইভ টিস্যু যদি থাকে, তার একটা কম্পারিজন করে দিই। যেমন প্যারেনকাইমা, প্যারেনকাইমা কি কোষ?
ডেড সেল, এই লাইভ সেল, জীবিত। কোলেনকাইমা, এও জীবিত। স্ক্লেরেনকাইমা, একমাত্র মৃত। জাইলেম, ফাইবার মৃত। ফ্লোয়েম ফাইবার হচ্ছে মৃত। প্রশ্ন আসতে পারে এখান থেকে, কোন টিস্যু বৃদ্ধি ঘটায়? ভাজক কলা। নারকেলের খোসায় কি থাকে? ডেড সেল, যেহেতু নারকেল খোসা তো ডেড সেল। স্ক্লেরেন কাইমা, শক্ত বা দৃঢ়তা প্রদান করে যেটা। জল পরিবহন করে জাইলেম। এই চ্যাপ্টারটা ঠিক যদি বুঝে ফেলো, বায়োলজি আর ভয় লাগবে না। এবং পরের ভিডিওতে টুকটাক এমসিকিউ যেগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো সম্পর্কে আমি আরো ডিটেলস দিয়ে দেবো। থ্যাংক ইউ।